কি খুশি হইতেছেন? আপনারা তো খুশি হইতেছেন, কিন্তু হাসিনার দালাল ওরা মনে মনে করতেছে তোমারে পাইলে সাইজ করে হলাম একেবারে। আরে কি সাইজ করবি? তোর হাতের মা হাসিনা, ও থাকতেই তো কোনোদিন ভয় করে কথা বলি নাই। কত হুমকি দিছে, মঞ্চের উপরে এসে বলেছে এই যে গুলি করে মারবো, হুজুর ওয়াজ বন্ধ করো, হত্যা করব, গাড়ির উপরে হামলা করেছে। তোমার আম্মা জান থাকতেই যে একটা মুহূর্তের জন্য ভয় করে কথা বলি নাই। আর এখন তো ইসলামের যুগ, মুসলমানের সময় এসেছে কথা বলার। এখন যদি বাধা দাও, জুতা খুলে পিঠের উপরে মারবো, তার পাল্টা জবাব দেওয়া হবে। ঠিক কিনা ধরে বলো? পাশেই তো ভারত, ভয় লাগে? ভারত আমাদেরকে চোখ রাঙ্গানি দেয়। আরে ভারত যদি চোখ লাল করে মুসলমানের দিকে, বাঙালিদের দিকে তাকাই, আমি বাংলার যুবকদেরকে বলবো, ভারত চোখ লাল করলে তুই ভারতের থেকে 100 গুণ বেশি চোখ লাল। ও তোমাকে ধমক দিয়ে কথা বললে তুমি থাপ্পড় দিয়ে কথা বলবা। এই ভারত গুলোর টাইম আমাদের নাই। চট্টগ্রাম দিব, তোরে ফেনী দেব, তারপরে তোরে কুমিল্লা দিব। কেন রে? যৌতুক চাস নাকি? আমরা কি ওই মেয়েটা কি সেদে সেদে তোদেরকে দিয়েছি, নাকি পালাই গেছে, পরকিয়া করে গেছে? ঠিক কাজে করেন। এই বাংলাদেশের 20 কোটি মুসলমান হাসিনার পরিচয় দিবে না। আমি বলেছি সেদিন ক্রিকেট খেলা হলো, ছোট তরুণ যুবকেরা ভারতকে ঠকাইছে। এরা যেন সত্যই টাইগার, এতদিন মিসি বিলাই হয়েছিল। ভারত ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, মিথ্যাভাবে আম্পায়ারদেরকে তাদের দলে নিয়ে বাংলাদেশকে পরাজয় করতে, ঠকাই দিয়েছে। তার উপরেও বাংলাদেশের প্লেয়াররা প্রতিবাদ করতে পারে নাই। আর সেদিন দেখলাম বাংলাদেশের প্লেয়ারদের, তরুণ যুবকদের চোখের ভিতরে স্ফুলিঙ্গ ঝরতেছে, তাদের কণ্ঠে আগুন ঝরতেছে, বারুদ জ্বলতেছে। আরে ভারত যদি চোখ লাল করে মুসলমানের দিকে, বাঙালিদের দিকে তাকাই, আমি বাংলার যুবকদেরকে বলবো, ভারত চোখ লাল করলে তুই ভারতের থেকে 100 গুণ বেশি চোখ লাল। ও তোমাকে ধমক দিয়ে কথা বললে তুমি থাপ্পড় দিয়ে কথা বলবা। এই ভারত গুলোর টাইম আমাদের নাই। মোদি স্বপ্ন দেখছে বাংলাদেশ নিতে। আপনাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে কুমিল্লা নেব, চট্টগ্রাম নেব। একটা সাংবাদিক আছে কুত্তার মতো পাগল, মানে কুত্তা খেপলে পারে যেমন পাগল হয়, মিন 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 মিন। থাকবে না, বাংলাদেশ থাকবে না। আছে না একটা পাগল সাংবাদিক যে এইরকম, ওর থেকে এই যে সাংবাদিক, এর থেকে আমাদের গুলিস্তানের হকাররাও ভালো। সাংবাদিক দেখলেই বোঝা যায় যে তোমার দেশের অবস্থা কি। এখনো 50% জনগণ রাস্তায় আগে, রেল লাইনে পায়খানা করে। যে দেশে একটা টয়লেট করতে পারে না, তারা আসছে বাংলাদেশ নিয়ে খেলতে, আগুন নিয়ে খেলো না। বাংলাদেশের মুসলমান খেপলে পারে, হাসিনার পক্ষে র্যাব, আর্মি, পুলিশ সব ছিল, তারপরে দমাইতে পারে নাই। আমাদেরকে নিয়ে খেলতে আসলে ভারতের কপালে কষ্ট আছে। পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট দেশ হলো ভারত। কোন প্রতিবেশী দেশের সাথে তার সম্পর্ক ভালো না। ও বলে বাঙালিদেরকে আমরা কিছুই দেব না। কি দিবা না? কয় ভিসা দেব না। যা, গেলাম না তোর দেশে। এখন চিকিৎসকরা, চিকিৎসা খাতে যারা চাকরি করে, এরপরে আপনার পর্যটন কেন্দ্র যাদের আছে, যারা চাকরি করে, ওরা বলতেছে আমরা তো না খেয়ে মরলাম, বাঙালি না আসলে আমাদের পেট চলে না। আর আমাদেরকে দিবা না, আমাদের যাওয়ার জায়গার অভাব আছে। আর তোমার দেশে আমার চিকিৎসা খারাপ না তো, খালি ডাক্তারগুলো একটু শয়তান। আমাদেরকে বন্ধ করে দিয়ে তোমরা শান্তিতে নাই, তোমাদের কান্না শুরু হয়ে গেছে। গরু বন্ধ করেছিলে, তোমাদের দেশের কৃষকরা আন্দোলন করেছে, তোমাদের ঘাড়ে লাথি মেরেছে। এখন বাঙালি জাতির ভিসা পাসপোর্ট বন্ধ করে এখন তোমার শান্তি কখনো হবে না। এখন ওই দেশের লোকজন বলতেছে বাঙালি না আসলে না খেয়ে মরবো। ভারত চাইছিল, নরেন্দ্র মোদী চেয়েছিল যে বাঙালি না খেয়ে মরবে, এখন ওরা না খেয়ে মরতেছে। তো চট্টগ্রাম দিব, তোরে ফেনী দেব, তারপরে তোরে কুমিল্লা দিব। কেন রে? যৌতুক চাস নাকি? আমরা কি ওই মেয়েটা কি সেদে সেদে তোদেরকে দিয়েছি, নাকি পালাই গেছে, পরকিয়া করে গেছে? ঠিক কাজে করেন। যদি মেয়ে, ঘরের মেয়ে যদি পালাই চলে যায়, তাহলে বাবা মা বাবা ভালো হলে পারে তাদের যৌতুক দেয়? ওই সন্তানের, ওই মেয়েরই তো পরিচয় দেয় না। এই বাংলাদেশের 20 কোটি মুসলমান হাসিনার পরিচয় দিবে না। কথা বলেন না কেন? ইনশাল্লাহ বলেন। রাগ হইতেছেন? কি খুশি হইতেছেন? আপনারা তো খুশি হইতেছেন, কিন্তু হাসিনার দালাল ওরা মনে মনে করতেছে তোমারে পাইলে সাইজ করে হলাম একেবারে। আরে কি সাইজ করবি? তোর হাতের মা হাসিনা,
ও থাকতেই তো কোনোদিন ভয় করে কথা বলি নাই। কত হুমকি দিছে, মঞ্চের উপরে এসে বলেছে এই যে গুলি করে মারবো, হুজুর ওয়াজ বন্ধ করো, হত্যা করব, গাড়ির উপরে হামলা করেছে। তোমার আম্মাজান থাকতেই তো একটা মুহূর্তের জন্য ভয় করে কথা বলি নাই। আর এখন তো ইসলামের যুগ, মুসলমানের সময় এসেছে কথা বলার। এখন যদি বাধা দাও, জুতা খুলে পিঠের উপরে মারবো, তার ভাঙ্গা জবাব দেওয়া হবে, ঠিক কিনা ধরে বলো। ভারত যদি আমার দেশ নিয়ে খেলতে চায় তাহলে আমরা চূড়ান্ত ফাইনাল খেলা দেখাই দিব। আমরা মুসলমান জানি বাঁচলে গাজী, মরলে শহীদ, আর ওরা জানে মরলে ফুরুত, মানে ওরা আর কিছু নাই, ওদের বিশ্বাস কি মরলে শেষ, ঠিক কিনা ধরে বলেন। এই যে আপনার পাশে চট্টগ্রাম, আমার মুসলিম যুবক সাইফুল ইসলাম আলিফকে তারা জবাই করেছে, হত্যা করেছে। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমান ভাইয়ের রক্তের জন্য প্রয়োজনে মরতেও পারে, আবার মারতেও পারি। মুসলমান ধরে না, ধরলে পারে আমাদেরকে খেপায়ও না। বাংলার মুসলমান খেপলে দেশে 5 মিনিটও কোনো হিন্দু টিকে থাকতে পারবে না। আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই ভাই ভাই, আমরা মিলেমিশে থাকি। আমাদের ভিতরে কোনো বিভেদ নাই, মারামারি নাই, হানাহানি নাই। একই চায়ের স্টলে বসে একসাথে চা খাই, চা পান করি, তার দোকানে গিয়ে আমরা সদাই করি, তাদেরকে দাদা বলে ডাকি। কিন্তু মুসলমানের দেশে থেকে, বাংলার জমিনে থেকে যদি ভারতের পক্ষে কথা বলো, একটা আমার বাচ্চাকেও ছাড়াবে না, পিটায়া ভারতে পাঠাই দেওয়া হবে, ঠিক কিনা বলো। এখনো যে গাদা বুঝবে না যে ভারত আমার সবচেয়ে বড় দুশ্মন, এখনো যে দালালি করবে, তার বাংলাদেশে থাকারই অধিকার নাই, ঠিক কিনা ধরে বলেন।